বাঁকুড়ায় ভাঙা হলো অবৈধ বালি খাদান। ছাতনায় বিজেপি বিধায়কের নেতৃত্বে অভিযান। আর্থ মুভার, বাইক, টাকা সহ একাধিক সামগ্রী উদ্ধার। টাংরা এবং দ্বারকেশ্বর নদের সংযোগস্থলে অবৈধ বালি খাদান চলার অভিযোগ। টানা ৩ বছর ধরে রমরমিয়ে এই অবৈধ বালি খাদান চলছিল বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগে সেই অবৈধ বালি খাদান ভেঙে দেওয়া হলো। প্রিয়ব্রত রয়েছে, আরো জানাবে প্রিয়ব্রত। দেখো ছাতনার যে কাঠি গ্রাম, সেই কাঠি কিন্তু গিয়েছিলেন ছাতনার বিধায়ক সম্বর্ধনা অনুষ্ঠানে এবং সেখানেই স্থানীয় মানুষজন অভিযোগ করেন যে এখানে অবৈধ বালি খাদান চলছে। পরে যে টাংরা এবং দ্বারকেশ্বর নদী মিলনস্থল, সেখানে যে অবৈধ বালি খাদান, সেই অবৈধ বালি খাদান তিনি পৌঁছে দেন এবং সেখানে গিয়ে দেখেন যে দুটি সিসিটিভি মেশিন চলছে, ভোট মেশিন এবং তার সহ ল্যাপটপ এবং যে অবস্থাটা সেখান থেকে বালি আসতে হয়েছে। পাশাপাশি জেসিবি যে বুলডোজার চলছে, বুলডোজার দিয়ে কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে যে অবৈধ খাদানের যে আস্তরণ রয়েছে এবং যে কাজ করে যারা অবৈধ খাদান চালাচ্ছিল এবং সেইখানে কিন্তু কয়েকজন পালিয়ে গেছেন এমনটা অভিযোগ করেছেন এই বিধায়ক। এবং সত্যনারায়ণ মুখার্জি দাবি করেছেন এই ঘটনায় কিন্তু জড়িত রয়েছে এক শ্রেণীর প্রশাসনের মদতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আমরা যখনই বারবার করে অভিযোগ করেছি স্থানীয় মানুষজন, তখনই কিন্তু তাদেরকে কোন রকম ভুল অভিযোগ বা মিথ্যে অভিযোগ ফাঁসানোর উপর হুমকি দেওয়া এই অভিযোগ করেছেন বিধায়ক। অবিলম্বে এইদিকে অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। আমার জমি দখল করেছে, আমার নিজের নামে আছে, বাড়ি বানিয়েছে, রাস্তা করেছে। পুলিশকে জানিয়েছিলাম, এখানে এসেছিলাম, ওখান থেকে আতঙ্ক ফোন করছে, যেমন আমি কেস দিয়ে দেবো। আমরা রাস্তা কেটে অবরোধ করে রেখেছিলাম, তখন ওরা প্রশাসন থেকে আমাদের ভয় দেখেছিল। এটা সূচনা হলো, এটা ছাতনা বিধানসভার আমার এই কাকি গ্রাম থেকে সূচনা হলো যে এই বুলডোজার অবৈধভাবে যারা করেছে, অবৈধভাবে যারা চুরি করেছে, প্রত্যেকে শাস্তি পাবে। এবং আমি ডিএম সাহেবকে বার্তা দিয়েছি যে বা যারা এই অবৈধ খাদান থেকে উপকৃত হয়েছে, তাতে আধিকারিক হোক বা যে ব্যক্তিই হোক, তাকে কিন্তু ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে